ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। চিকেন নেক বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে চিকেন নেক বা মুরগির ঘাড় আসলে কি, এটা কেন এত বেশি আলোচিত একটা ব্যাপার হয়ে দাঁড়ালো হঠাৎ করে, সে বিষয়ে বেশ কিছু তথ্য দিতে যাচ্ছি। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটির সাথে থাকুন। আশা করি চিকেন নেক কি এবং কেন চিকেন নেক ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ, ঠিক সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। আর কেনই বা চিকেন নেক নিয়ে বাংলাদেশ ভারতকে ভয় দেখাচ্ছে। আমি যে কথা বরাবর বলে থাকি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত। এই করিডোরকে দুধারী তরোয়ার, ইকিলিস হিল বা গোড়ালি হিসেবেও ডাকা হয়। আপনারা সবাই জানেন, ইকিলিসের সারা শরীরে কোথাও আঘাত করে তাকে কিছুতেই পরাজিত করা যেত না। তার একটা দুর্বল জায়গা ছিল, সেটা হচ্ছে তার পায়ের হিল বা গোড়ালি। ঠিক একইভাবে ভারত এত বড় একটা রাষ্ট্র হওয়া সত্ত্বেও একটা দুর্বল জায়গা রয়ে গেছে, আর সেটি হচ্ছে চিকেন নেক। ভৌগোলিক অবস্থানের গুরুত্ব ও ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এত নামে ডাকা হয়ে থাকে। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, এর প্রস্থ প্রায় 22 কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে সংযুক্ত। যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত, কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলবেষ্টিত। এর আশেপাশে কোথাও নেই কোনো সমুদ্রবন্দর। ভারতের মোট প্রদেশ 28টি, এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে 8টি প্রদেশ অবস্থিত। এগুলো হচ্ছে সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড। সিকিম বাদে বাকি 7টি প্রদেশকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। অবস্থানগত দিক দিয়ে 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে অবস্থিত। নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য বেশি। এই জন্য এসব অঞ্চল অনেক সময় নিজেদেরকে স্বাধীন দেশ হিসাবে দাবি করে থাকে। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসাবে চিহ্নিত করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসাবেও দাবি করে। সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর ইকিলিসের গোড়ালি হিসেবেও পরিচিত। ইকিলিসের গোড়ালির যে রূপকথা আছে এটা সবারই জানা, আর এজন্যই ভারতের সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট হচ্ছে এই চিকেন নেক, যা ইকিলিস হিল নামে পরিচিত। 1947 সালে ভারতের রাষ্ট্রীয় ভৌগোলিক অখণ্ডতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ করিডোর হচ্ছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেক অংশে অরক্ষিত ছিল। 1975 সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয়। এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ে। শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি রেল লাইন রয়েছে। এই করিডোরটি প্রায় ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব একটা বেশি নয়। এই জন্য চীন সবসময় ভারতকে এই করিডোর নিয়ে চাপে রাখে। যে কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভূখণ্ড থেকে ভারতের উত্তর পূর্ব যে অংশগুলো রয়েছে, অর্থাৎ 7 সিস্টার যে রাজ্যগুলো রয়েছে, সেগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। ঠিক এই জন্যই ভারত এত বড় একটা রাষ্ট্র হওয়া সত্ত্বেও, এত বড় একটা দক্ষিণ পূর্ব এশিয়ার পরাশক্তির রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই চিকেন নেকটা ভারতের একটা ইকিলিস হিল বা দুর্বল পয়েন্ট হিসাবে রয়ে গেছে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আমরা সবাই জানি 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশে বর্তমানে যে সরকার অবস্থান করছে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বিভিন্নভাবে ভারতের সাথে
একমত হতে পারছে না, আর যার কারণেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা উত্তেজনা দেখা দিয়েছে। এই মুহূর্তে অনেক সময় বাংলাদেশেরা ভারতের চিকেন নেক দখল করে নেবে এরকমটা হুমকি দিচ্ছে, যার ফলে ভারত বা দিল্লি অনেকটা চিন্তাগ্রস্ত অবস্থায় পড়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা চিকেন নেক সম্বন্ধে যে ধারণাটা পেলেন, আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। চিকেন নেক ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং অত্যন্ত চিকন সরু একটি জায়গা। এই জায়গাটি মাত্র 22 কিলোমিটার প্রস্থ। এখানে যে কেউ ইচ্ছে করলে হয়তো দখল নিতে পারে, এরকম একটা ভয় ভারতের মধ্যে রয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম আরও অনেক তথ্যবহুল ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।